প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের গণিতের চতুর্থ ক্লাস শুরু হবে এখন। আমরা আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের গুণ নিয়ে। আমাদের তৃতীয় ক্লাসে আমরা তৃতীয় পৃষ্ঠার গুণ নিয়ে আলোচনা করেছিলাম, উপরে নিচে গুণ, এবং আমরা যেগুলো চর্চা করা লাগবে উপরে নিচে গুণ করার অঙ্কগুলো দেওয়া আছে। এখান থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কগুলো আমরা করছিলাম। আমরা এর পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো একটু দেখব। তোমরা মনোযোগ সহকারে আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে এবং অঙ্কগুলো বুঝতে পারবে। এখান থেকে তোমাদের সহায়ক হবে, তোমরা বাসায় নিজেরাও প্র্যাকটিস করতে পারবে এখান থেকে বুঝার পরে। তাহলে আমরা 3 নাম্বার গাণিতিকটা শুরু করতেছি। দেখো 3 নাম্বার গাণিতিক আমাদের দেওয়া আছে। 3 নাম্বার অঙ্কটা আমাদের দেওয়া আছে 5893 গুণন 3767। এখানে আমাদের 4 অঙ্কের গুণক এবং 4 অঙ্কের গুণ্য দেওয়া আছে। আমরা গুণটা সাইডে তুলে নেব, সুন্দরভাবে একটু ফাঁকা ফাঁকা দিয়ে তুলবো যাতে আমাদের করতে সুবিধা হয়। আমি তোমাদেরকেও বলছি এর আগেও যে আমরা অঙ্ক করার সময়, গুণটা করার সময় আমরা একটু ফাঁকা ফাঁকা দিয়ে তুলবো যাতে আমাদের গুণগুলো করতে সুবিধা হয়। তাহলে প্রথমে আমাদের 3 7 21 প্রথম অঙ্ক গুণ করব। 3 7 21 এর 1 হাতে থাকে 2, 7 নং 63, 63 আর 2 এ 65, 65 এর 5 হাতে থাকে 6, আর 27 টা 56, 56 আর 6 এ আমাদের 62, 62 এর 2 হাতে থাকে 6, 5 7 35, 35 আর 6 এ 41। আচ্ছা, আমরা দ্বিতীয় লাইনে করব। এবার দ্বিতীয় লাইনের প্রথম ঘর হচ্ছে আমাদের ফাঁকা যাবে, আমরা জানি শূন্য বসে নিলাম। 3 6 18, 18 8 হাতে থাকে 1, 6 নং 54, 54 আর 1 এ 55, 55 আর 5 হাতে থাকে 5, 6 টা 48, 48 আর 5 এ 53, 53 আর 3 হাতে থাকে 5, 5 এর 5 30, 30 আর 5 এ 35। এরপরে 3 নাম্বার লাইনে আমাদের প্রথম 2 ঘর ফাঁকা যাবে, আমরা জানি। তাহলে প্রথম 2 ঘর আমরা শূন্য দিয়ে নিলাম। এরপরে 7 দিয়ে গুণ করব। 3 7 21, 21 এর 1 হাতে থাকে 2, 7 নং 63, 63 আর 2 এ 65, 65 এর 5 হাতে থাকে 6, 27 টা 56, 56 আর 6 এ 62, 62 এর 2 হাতে থাকে 6, 5 7 35, 35 আর 6 এ 41। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার লাইনে করব গুণ। 4 নাম্বার লাইনে আমরা জানি প্রথম 3 ঘর ফাঁকা যাবে, 3 ঘর আমরা শূন্য বসায় নিলাম। তাহলে 3 3 9, এরপরে আমরা করতেছি 3 নং 27, 27 এর 7 হাতে থাকে 2, 3 8 24, 24 আর 2 এর 26, 26 এর 6 হাতে থাকে 2, 3 5 15, 15 আর 2 এ 17। এবার আমরা যোগগুলো করব। 1 0 0 0, তাহলে আমাদের 1 হবে। 5 আর 8 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 2 এ 3, 3 আর 5 এ 8, 8 আর 1 এ 9। আমাদের কিন্তু হাতে আর কোনো সংখ্যা নেই, এখন আমরা যোগ করব শুধু। 3 আর 1 এ 4, 4 আর 5 এ 9, 9 9 18, 18 আর 8 আমাদের হাতে আবার 1, 1 আর 4 এ 5, 5 আর 5 এ 10, 10 আর 2 এ 12, 12 আর 7 এ 19, 19 এর 9 আমাদের হাতে থাকে 1, 1 আর 3 এ 4, 4 আর 1 এ 5, 5 আর 6 এ 11, 11 আর 1 হাতে থাকে 1 আবারও, 1 আর 4 যোগ করলে 5, 5 আর 7 এ 12, 12 আর 2 হাতে থাকে 1 আবারও, 1 আর 1 যোগ করলে 2। তাহলে এটা হবে আমাদের গুণফল। দেখো তোমরা এটা একটু বুঝো এবং বুঝার সাথে সাথে তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। আমরা এর পরবর্তী অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমাদের দেওয়া আছে 4 5
6 7 8 9 আমরা পর্যায়ক্রমে সবগুলোই করব এবং মনোযোগ দিয়ে তোমরা সবগুলো অঙ্ক বুঝবে। প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু এমন কিছু মান থাকতে পারে, তোমাদের পরবর্তীতে সমস্যা হইতে পারে প্র্যাকটিস করতে গেলে, চর্চা করতে গেলে। এখন কিন্তু দেখে নিলে তোমাদের আর পরবর্তীতে প্র্যাকটিস করতে কোনো সমস্যা হবে না, এজন্য অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমরা পরবর্তী গুণটা করতেছি, এটা মুছে দিয়ে দাও। 4 নম্বরে আমাদের গুণটা দেওয়া আছে 6 9 0 2 9 গুণন 5 5 4 7 5 5 4 7। আচ্ছা, আমরা সাইডে একটু ফাঁকা করে তুলে নিচ্ছি। 6 9 0 2 9। আমাদের নিচে দেওয়া আছে 5 5 4 4 7। তাহলে দেখো আমরা ফার্স্টে গুণ করতেছি। 7 নং 63, 7 নং 63, 63 এর 3 হাতে থাকে 6, হাতে থাকে 6, 7 দুগুণ 14, 14 আর 6 20, 20 এর 0 হাতে থাকে 2, 7 আর 0 গুণ করলে 0 হয়। আমাদের হাতে যে 2 ছিল, তাহলে এখানে এই দুইটা বসে যাবে। 7 নং 63, 63 এর 3 হাতে থাকে 6, আমাদের 6 7 42, 42 আর 6 আমাদের 48। এরপর আমরা দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে, শূন্য দিয়ে নিলাম। তারপরে আমরা 4 দিয়ে গুণ করবো। 4 নং 36, 36 এর 6 আমাদের বসবে, হাতে থাকে 3, 4 দুগুণ 8, 8 আর 3 11, 11 1 বসবে, হাতে থাকে 1, 4 0 গুণ করলে 0 হবে। আমাদের হাতে যে 1 ছিল, এই একটা আমরা বসা দিব। 4 নং 36, এরপরে আবারও 36 এর 6 হাতে থাকে 3, 4 6 24 আর 3 27। তাহলে আমরা এখানে 27 বসাই দিলাম। এর পরবর্তীতে 3 নাম্বার লাইনে আমাদের প্রথম 2 ঘর ফাঁকা যাবে, 2 ঘর শূন্য বসাই নিলাম আমরা। এরপরে 5 দিয়ে গুণ করবো। 5 নং 45, তাহলে 45 এর 5 বসবে, হাতে থাকে 4, 5 দুগুণ 10, 10 আর এই 4 14, 14 4 বসবে, হাতে থাকে 1। তাহলে 5 0 0 0, আমাদের হাতে যে 1 ছিল, তাহলে 1 বসে যাবে। 5 নং 45 হবে আবার, 45 এর 5 হাতে থাকে 4, 5 6 30 আর এই 4 34। তাহলে এখানে আমাদের 34 বসবে। 4 নাম্বার লাইনে আমাদের জানি যে 3টা ঘর ফাঁকা যাবে, তাহলে 3টা শূন্য বসাই দিলাম প্রথমেই। এরপর আমরা গুণ দিব 5 দিয়ে আবারও। 5 নং 45 শুরুতেই, তাহলে 45 এর 5 হাতে থাকে 4, 5 দুগুণ 10 আর 4 14, 14 4 হাতে থাকে 1, 5 0 গুণ করলে 0 হবে। তাহলে হাতে যে 1 ছিল, একটা এখানে বসে যাবে। 5 নং 45, আবারও 45 এর 5 হাতে থাকে 4, 5 6 30 আর 4 34। আমাদের 4 অঙ্কের 4টা অঙ্ক দিয়ে আমাদের গুণ করা হয়ে গেছে। 4 লাইনের মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যোগ করব। 3 0 0 0, তাহলে 3 হবে। 6 0 0 6 হবে। 2 আর 1 3, 3 আর 5 8, 8 আর 0 8। 3 আর 1 4, 4 আর 4 আমাদের হাতে কিন্তু কোনো সংখ্যা নেই, এদিকে আমরা শুধু যোগ করে যাব। 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 5 13, 13 3 হাতে থাকে 1, 8 আর 6 14, 14 আর 1 15, 15 আর 4 19, 19 আর হাতের 1 যোগ করলে 20, 20 এর 0 হাতে থাকে 2, 2 আর 4 6, 6 আর 7 13, 13 আর 5 18, 18 আর 1 19। আচ্ছা, 19 এর 9 হাতে থাকে 1, 1 আর 2 যোগ করলে
তিন, 3 আর 4 7, 7 আর 5 12, 12 2 হাতে থাকে 1, 7 আর 3 4 আর 3 7 আর হাতের 1 যোগ করলে 8 3। তাহলে এটাই কিন্তু আমাদের গুণফল হবে। দেখো তোমরা আশা করি এটা বুঝতে পারছো। একটু মনোযোগ সহকারে তোমরা ভিডিওর ক্লাসগুলো দেখবে, তাহলে তোমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং বোঝার সময় কিন্তু তোমরা সাথে সাথে নোট করে নেবে। পরবর্তীতে তোমাদের কাছে এগুলো থেকে যাবে এবং তোমরা প্র্যাকটিস করার সময় বারবার এগুলো দেখে নিয়ে করতে পারবে। আমরা এরপর 5 নাম্বার গাণিতিকটা তুলতেছি। দেখো 5 নম্বরে আমাদের দেওয়া আছে 7 3 5 2 8 5 8 3 7 5 8 3 7। আমাদের এটা করতে হবে। আমরা এটা একটু সাইডে তুলে নিচ্ছি। দেখো 7 3 5 2 8 একটু সাইডে দিই। এরপর 5 8 3 7। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে আমাদের গুণ হবে 8 এবং 7, 27টা 56, 56 6। দেখো আমরা সাইডে একটু 56 6 হাতে থাকে 5, 7 দুগুণ 14, 14 আর 5 19, 19 এর 9 হাতে থাকে 1, 5 7 35, 35 আর হাতের 1 যোগ করলে 36, 36 এর 6 হাতে থাকে 3, 3 7 21, 21 আর 3 24, 24 এর 4 হাতে থাকে 2, 7 7 49, 49 আর 2 যোগ করলে 51। তাহলে আমাদের এখানে বুঝতে হচ্ছে 51। দেখো আমাদের প্রথম লাইনের গুণ হয়ে গেছে। এরপর দ্বিতীয় লাইনের প্রথম ঘরটা হচ্ছে আমাদের ফাঁকা যাবে, শূন্য বসা নিলাম। 3 8 24, তাহলে 24 এর 4 হাতে থাকে 2, 3 দুগুণ 6, 6 আর এই 2 হবে আমাদের 8। এরপরে 3 5 15, 15 এর 5 হাতে থাকে 1, 3 3 9 আর হাতের 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, 3 7 21, 21 আর হাতের 1 যোগ করলে 22। তাহলে আমাদের 2 নাম্বার লাইনের গুণফল হয়ে গেছে। এরপর আমরা 3 নাম্বার লাইনে যাব। প্রথম 2 ঘর আমাদের ফাঁকা যাবে, প্রথম 2 ঘর শূন্য দিয়ে নিলাম। এরপরে 3 নম্বর অঙ্কটা দিয়ে গুণ দিব। 8 8 64, তাহলে 64 এর 4 হাতে থাকে 6, 8 দুগুণ 16, 16 আর 6 22, 22 এর 2 হাতে থাকে 2, 5 8 40, 40 আর 2 42, 42 এর 2 হবে হাতে থাকে 4, 3 8 24, 24 আর 4 28, 28 এর 8 হাতে থাকে 2, 27 56, 56 আর 2 58 হবে। আমরা এখানে 58 বসাই দিলাম। এরপর আমাদের 4 নাম্বার লাইনের গুণফল হবে। 4 নাম্বার লাইনে আমাদের প্রথম 3 ঘর ফাঁকা যাবে, আমরা 3 ঘরে শূন্য বসাই নিলাম। এরপর আমরা গুণ দেব 5 8 40, 40 এর 0 হাতে থাকে 4, 5 দুগুণ 10, 10 আর 4 14, 14 এর 4 হাতে থাকে 1, 5 5 25 আর 1 26, 26 এর 6 হাতে থাকে 2, 3 5 15, 15 আর 2 17, 17 এর 7 হাতে থাকে 1, 5 7 35, 35 আর 1 36। আমাদের গুণ করা হয়ে গেছে। এখন আমরা 4 লাইনের যোগগুলো করে নেব। দেখো 6 0 0 0 6 হবে, 9 আর 4 13, 13 0 0 আছে, তাহলে 13, 13 3 হাতে থাকে 1, 6 আর 8 14, 14 আর 4 18, 18 আর হাতের 1 যোগ করলে 19, 19 এর 9 হাতে আবারও 1 থাকে, 6 আর 8 14, 14 আর 4 18। এখানে কি আমাদের ভুল হলো একটু দেখো তো। 6 9 আর 4 13, 13 3 হাতে থাকে 1,
6 আর 8 14, 14 আর 4 18, 18 আর হাতের 1 19, 19 এর 9 আমাদের হাতে থাকে 1, 5 আর 4 9, 9 আর 2 11, 11 আর হাতের 1 যোগ করলে 12, 12 এর 2 হাতে থাকে 1, 1 হাতের 1 1 যোগ করলে 2, 2 দিয়ে 4, 4 আর 4 8। আমাদের কিন্তু হাতে আর কোনো সংখ্যা নেই, এখন আমরা শুধু যোগ করব পাশের সংখ্যা। 5 আর 2 7, 7 আর 8 15, 15 আর 6 21, 21 এর 1 আমাদের হাতে আবারও আসলে হাতে থাকে 2, 2 আর 2 4, 4 আর 8 12, 12 আর 7 19, 19 এর 9 হাতে থাকে 1, 5 আর 6 11, 11 আর হাতের 1 যোগ করলে 12, 12 এর 2 হাতে থাকে 1, 1 যোগ করলে 4। তাহলে এটা হবে আমাদের গুণফল। তোমরা এটা আশা করি বুঝতে পারছো, একটু তুলে রাখবে, তাহলে তোমরা পরবর্তী প্র্যাকটিস করতে গেলে সমস্যা হলে বুঝতে পারবে। আমরা এর পরবর্তী অঙ্কটা আবার তুলে প্র্যাকটিস করবো একইভাবে। 6 নাম্বারটা দেখো, 6 নম্বরে আমাদের দেওয়া আছে 9 5 7 4 4 6 0 6। আচ্ছা, আমরা একটু ফাঁকা করে এটা তুলে নেব গুণ করার জন্য। 9 5 7 4 4 6 0 6। আচ্ছা, আমরা গুণ দিলাম। এখন দেখো, তাহলে প্রথমে আমাদের 4 ছক 24, 24 এর 4 আমরা একটু সাইডে এগুলা তুলে নেব যাতে আমাদের সুবিধা হয়। 24 এর 4 হাতে থাকে 2, 6 7 42, 42 আর হাতের 2 যোগ করলে হবে 44, 44 এর 4 হাতে থাকে 4, 5 ছক 30, 30 আর 4 যোগ করলে হবে আমাদের 34, 34 এর 4 হবে আবারও হাতে থাকে 3, 6 9 54, 54 আর 3 55, 56 57। তাহলে আমাদের এখানে হবে 57। আমাদের প্রথম লাইনের গুণ হয়ে গেছে, দ্বিতীয় লাইনে করব আমরা। দ্বিতীয় লাইনে করতে গেলে আমরা প্রথম ঘরটা ফাঁকা যাবে, শূন্য দিয়ে নিলাম। এরপরে দ্বিতীয় অঙ্কটা কিন্তু আমাদের শূন্য আছে, আর আমরা জানি শূন্য দিয়ে গুণ দিলে সকল মানগুলোই কিন্তু আমাদের শূন্য হয়ে যায়। তাহলে শূন্য দিয়ে 4 কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 7 কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 5 কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 9 কে গুণ করলে শূন্য। এর পরবর্তী তৃতীয় লাইনে যাব। তৃতীয় লাইনে কিন্তু আমাদের প্রথম দুইটা ঘর ফাঁকা যায়, আমরা জানি প্রথম দুই ঘরে শূন্য দিয়ে নিলাম। এরপরে গুণ দেব 6 দিয়ে, 4 ছক 24, 24 এর 4 হাতে থাকে 2, 6 7 42, 42 আর 2 44, 44 এর 4 হাতে থাকে 4, 5 ছক 30, 30 আর 4 34, 34 এর 4 হাতে থাকে 3, 6 9 54, 54 আর 3 57। তাহলে আমরা 57 বসাইলাম। দেখো, এরপরে 4 নাম্বার লাইনে প্রথম 3 ঘর ফাঁকা যাবে, আমরা জানি 3 ঘর শূন্য বসাই নিলাম। এরপর আবার গুণ করলাম, 4 4 16, 16 6 হাতে থাকে 1, 16, 16 6 হাতে থাকে 1, 4 7 28 আর 1 29। তাহলে 29, 29 এর 9 হাতে থাকে 2, 4 5 20, 20, 20 আর 2 22, 22 এর 2 হাতে থাকে 2, 4 9 36, 36 আর 2 38। আমরা এখানে বসাই দিব 38। আমাদের গুণ করা হয়ে গেছে। এখন আমরা 4 লাইনের মানগুলো যোগ করব। 4 0 0 0 4 হবে, 4 0 0 0 আবারও 4, 4 0 4, 4 4 8, 8 আর 0 8 হবে, 7 0 4, 7 আর 4 11, 11 আর 6 17, 17 এর 7 হাতে থাকে 1, 5 আর 4 9, 9 9 18 আর হাতের 1 যোগ করলে 19, 19 এর 9 হাতে থাকে 1, 7 আর 2 9, 9 হাতের 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, 5 আর 8 13, 13 আর হাতের 1 যোগ করলে 14, 14 এর 4 হাতে থাকে 1, 1 আর 3 যোগ করলে 4 আমাদের পরবর্তী সংখ্যা। তাহলে এটাই হবে আমাদের গুণফল। আচ্ছা, এরপরে আমরা 6 নাম্বারটা হলো আমাদের 7 8 9। আমরা
এই সবগুলো কমপ্লিট করে এরপরে আমাদের পাশাপাশি আমরা কিন্তু এখন পর্যন্ত যেগুলো শিখলাম সেগুলো সব উপর নিচ গুণ করা, আমরা পাশাপাশি গুণ করা আছে, এরপরে পাশাপাশি গুণগুলোও আমরা এরপরেই দেখব। দেখো 7 নাম্বার 6 3 9 2 9 4 5 9 7 4 5 9 7। আচ্ছা, এটা আমরা একটু সাইডে ফাঁকা করে তুলে নিচ্ছি। 6 3 9 2 9 4 5 9 7। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে 7 নং 63। তাহলে আমরা তুলে নিলাম 63। 63 3 হবে, হাতে থাকে 6, 7 দুগুণ 14, 14 আর 6 20, 20 এর 0 হবে, হাতে থাকে 2। 7 নং 63, 63 আর 2 এ 65, 65 এর 5, হাতে থাকে 6। 3 7 21, 21 আর 6 এ 27, 27 এর 7 হবে, হাতে থাকে 2। 6 7 42, 42 আর 2 এ 44। দেখো আমাদের প্রথম লাইনের গুণ করা হয়ে গেছে। এরপর আমরা দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনের প্রথম মান আমাদের ফাঁকা যাবে, 0 বসাই দিলাম। এরপরে আমরা গুণ করবো আবার 9 9 81, 81 এর 1, হাতে থাকে 8। 9 দুগুণ 18, 18 আর 8 এ 26, 26 এর 6, হাতে থাকে 2। 9 9 81, 81 আর 2 এ 83, 83 এর 3, হাতে থাকে 8। 3 নং 27, 27 আর 8 এ 35, 35 এর 5, হাতে থাকে 3। 6 নং 54, 54 আর 3 এ 57, তাহলে আমাদের হবে 57। দেখেন এরপর 3 নাম্বার লাইনে আমাদের প্রথম 2 ঘর ফাঁকা যাবে আমরা জানি, তাহলে প্রথম 2 ঘর আমরা 0 দিয়ে পূরণ করে নিলাম। এরপর আমরা 3 নাম্বার অঙ্কটা দেওয়া আছে, এটা দিয়ে গুণ দেব। 5 নং 45, 45 এর 5, হাতে থাকে 4। 5 দুগুণ 10, 10 আর 4 এ 14, 14 এর 4, হাতে থাকে 1। 5 নং 45, 45 আর 1 এ 46, 46 এর 6, হাতে থাকে 1। 3 5 15, 15, 46 এর 6, হাতে থাকে 4। 3 5 15, 15 আর 4 এ 19, 19 এর 9, হাতে থাকে 1। 5 30, 30 আর 1 31। দেখো 3 নাম্বার লাইনের গুণটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা 4 নাম্বার লাইনের গুণটা করব। 4 নাম্বার লাইনের আমার প্রথম 3 ঘর ফাঁকা যাবে আমরা জানি, প্রথম 3 ঘর 0 দিয়ে আমরা পূরণ করে নিলাম। এরপরে 4 দিয়ে গুণ দেব। 4 9 36, তাহলে 36 এর 6, হাতে থাকে 3। 4 দুগুণ 8, 8 আর 3 এ 11, 11 এর 1, হাতে থাকে 1। 4 নং 36 আবারও, 36 আর 1 যোগ করলে 37, 37 এর 7, হাতে থাকে 3। 3 4 12, 12 আর 3 এ 15, 15 এর 5, হাতে থাকে 1। 4 4 24, 24 আর 1 এ 25। ঠিক আছে, আমাদের গুণগুলো হয়ে গেছে। এবার আমরা 4 লাইনের যোগগুলো করব। 3 0 0 0, আমাদের হবে 3। 1 0 0 1 হবে। 5 আর 6 11, 11 আর 5 এ 16, 16 এর 6, হাতে থাকে 1। 7 আর 3 এ 10, 10 আর 4 এ 14, 14 আর 6 20, 20 আর হাতের 1 যোগ করলে 21, 21 এর 1, হাতে থাকে 2। 5 আর 4 এ 9, 9 আর 6 এ 15, 15 আর 1 এ 16, 16 আর হাতের 2, 16, 18, 18 আর 8, হাতে থাকে 1।
হাতে থাকে 1, 4 এর সাথে 11, 11 আর 9 আমাদের 20, 20 আর সাথে 27, 27 আর হাতের 1 যোগ করলে হবে 28, 28 এর 8, হাতে থাকে 2, 5 আর 1 6, 6 আর 5 11, 11 আর হাতের 2 যোগ করলে 13, 13 এর 3, হাতে থাকে 1, 5 আর 3 8, 8 আর হাতের 1 যোগ করলে 9, এখানে আমাদের 2। তাহলে এটা হবে আমাদের 7 নম্বর অঙ্কের গুণফল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এই একই ভাবে যতগুলো অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে আমরা সবগুলোই প্র্যাকটিস করলাম, 8 এবং 9 বাকি আছে। তোমরা অবশ্যই এইগুলো বাসায় চর্চা করবে, প্র্যাকটিস করবে, বাসায় বাড়ির হোমওয়ার্ক করবে, এগুলো কাজ, এগুলো তোমরা বাসায় যখন সমাধান করবে তখন তোমরা এই অঙ্কগুলো আর কখনোই ভুলবে না। এই নিয়মগুলো তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। আমরা উপরে নিচে গুণ করার নিয়মগুলো দেখলাম আজকে। আমাদের এই ক্লাসে কিন্তু উপরে নিচে গুণ করার যত নিয়ম আছে, উপরে নিচে কিন্তু আমাদের গুণ করার নিয়ম শেষ। এর পরবর্তীতে আমাদের পাশাপাশি গুণ করার নিয়ম আছে। আমরা পরবর্তী ক্লাসে পাশাপাশি গুণ করার নিয়মগুলো দেখব এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমরা পাশাপাশি গুণ করার নিয়মগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং বাসায় নিজেরা চর্চা করতে পারবে ও পরীক্ষায় তোমরা সঠিকভাবে অঙ্কগুলো করতে পারবে।